ত্রিপুরা শান্তিনিকেতন ইহাট ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির বিকাশে এক অনন্য নজির সৃষ্টি করেছে। দেখতে দেখতে ইহাট শৈশব পেরিয়ে যৌবনে পা রেখেছে। হাটে দিনের পর দিন নতুন নতুন মানুষের আগমন ঘটছে। নিত্য নতুন আয়োজনে ইহাট প্রাণবন্ত হয়ে উঠেছে। 19শে জুলাই 2026 রবিবার অনুষ্ঠিত হয়ে গেল 35তম শান্তিনিকেতন ইহাট। প্রান্তিক এলাকার মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন ইহাট। গ্রামের পুরুষ মহিলারা যাতে ঘরে বসে রোজগার করতে পারেন, পরিবারের আর্থিক অনটন দূর করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, এই লক্ষ্যেই প্ল্যাটফর্ম গড়ে দিয়েছে শান্তিনিকেতন ইহাট। 35তম ইহাটে স্থানীয় প্রতিভাবান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন। শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীতে দর্শনার্থীরাও আনন্দ উপভোগ করছেন। সকলের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠেছে শান্তিনিকেতন ইহাট। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জাঁকজমক হয়ে উঠেছে এই হাট। একদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে ক্রেতা বিক্রেতাদের কলকোলাহলে ইহাট মধুবন রানীর খামার এলাকার পরিবেশ পাল্টে দিয়েছে। 35তম ইহাট মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মহিলা এন্টারপ্রেনার শিল্পী সরকার বলেন, গ্রামের মহিলাদের রোজগারের পথ তৈরি করে দিয়েছে পজিটিভ বার্তার কর্ণধার মলয়পীঠ। রাজ্যের মহিলারা যাতে ঘরে বসে রোজগার করে আত্মনির্ভর হতে পারেন সেই সুযোগ করে দিয়েছেন। যারা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিদিন বিকেল 3টে, সন্ধ্যা 7টা এবং রাত 9টায় অনলাইন মিটিং হচ্ছে। এর মধ্য দিয়ে ওমেন এন্টারপ্রেনার ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মধ্য দিয়ে মহিলা উদ্যোক্তারা নিজেদের দক্ষ করে তুলেছেন। তিনি বলেন, ইতিমধ্যেই বেশ কিছু মহিলা নিজের পায়ে দাঁড়িয়েছেন। তারা আজ থেকে 6 মাস আগেও ভাবতে পারেননি ঘরে বসে তারা রোজগার করতে পারবেন। নমস্কার, আমি একজন মহিলা উদ্যোক্তা। আজ ত্রিপুরার নলেজ সিটির আওতায় প্রায় 3 বছরের উপর হচ্ছে এই প্রশিক্ষণ নিচ্ছি। আমাদের এই প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের রেসপেক্টেড শামিমা ম্যাম। আমাদের এই প্রশিক্ষণ দেওয়া হয় সন্ধ্যা 7টায় অনলাইন ডিজিটালের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে। এই অভিনব উদ্যোগ নিয়েছেন আমাদের পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মাননীয় মলয়পীঠ মহাশয় স্যার। আমাদের প্রত্যেক রবিবারে ইহাট মেলা হয়ে থাকে, আমরা ত্রিপুরাবাসী সবাই অবগত। আমাদের এই হাটে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা উপস্থিত থাকেন। খুব সুন্দর আমাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রামও হয়ে থাকে। খুব সুন্দর ক্ষুদে শিশুরা ওনাদের প্রতিভা তুলে ধরেন। কেউ ডান্স করেন, রবীন্দ্রসঙ্গীত, কেউ বা আবৃত্তি করেন, কেউ বা সঙ্গীত পরিবেশনা করেন। খুবই সুন্দর লাগে। আমার সামনেও ওনারা ছোট ছোট শিশুরা বসে আছেন। খুব সুন্দর লাগছে ওনাদেরকে দেখে। ওরা ওদের প্রতিভা তুলে ধরার এই মঞ্চ পেয়েছে, এই সুযোগ পেয়েছে একমাত্র আমাদের প্রতিষ্ঠাতা, পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মাননীয় মলয়পীঠ মহাশয় স্যারের জন্য। আমরাও কিছু করার সুযোগ পেয়েছি এখানে তুলে ধরার, যেমন মহিলা এন্টারপ্রেনাররা বিভিন্ন হাতের তৈরি করা খাওয়ার জিনিস, যারা বিভিন্ন অল্প স্বল্প করে সবজি লাগান, ওনারাও এখানে বাড়ি করেন। কৃষকরাও আসেন আমাদের ইহাট মেলা। ইহাটে বক্তব্য রাখতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী রাজধানীর এডিনগর এলাকার বাসিন্দা সরস্বতী দেবনাথ বলেন, তিনি ইহাটে নিজের হাতের তৈরি জিনিস বিক্রি করেছেন। হাটে ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে, তাতে করে লাভবান হচ্ছেন। দিনের পর দিন হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। স্বভাবতই আগামী দিনে আরও বেশি বিক্রি হবে বলে আশাবাদী ক্ষুদ্র ব্যবসায়ী। নমস্কার, আমি সরস্বতী দেবনাথ। আমার বাড়ি এডিনগর বেলতলি। আমি আজকে এখানে এসেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজে রানীর খামারে ইহাটে। এইখানে আমার হাতের বানানো জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে অনেকেই আসে, জিনিসপত্র কিনে নিয়ে যায়। আমার খুব ভালো লাগে, দর্শকরা আসে। এখানে আরও অনেক নানান ধরনের দোকান আছে। তো আপনারা সবাই আসবেন। ইহাট প্রত্যেক রবিবারে হয়, এসে জিনিসপত্র নিয়ে যাবেন এবং দেখে যাবেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।